নমস্কার সবাইকে। তো আমি বেশ কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে 130 ওয়াটের সঙ্গে আরও 100 ওয়াট প্যানেল অ্যাড করে এই 40H ব্যাটারিটাকে চার্জ কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম এই পুরনো যে অ্যামিকি স্মার্টের 10 অ্যাম্পিয়ার চার্জ কন্ট্রোলার আছে তার সাহায্যে। তো এই ভিডিওতে একটা দাদা কমেন্ট করেছে, চ্যানেলের নাম হচ্ছে রঞ্জিত ভাই 4079। তো উনি বলছেন যে ডাইরেক্ট ব্যাটারি চার্জ করা উচিত সোলার প্যানেল থেকে। তো এটা অবশ্যই উনি ঠিক বলেছেন। আমি হয়তো ওই ভিডিওটাতে ভালোভাবে এক্সপ্লেন করতে পারিনি যে আমি কীভাবে চার্জ করি। তো এটা অবশ্যই ঠিক যে ডাইরেক্ট সোলার প্যানেল কিন্তু ব্যাটারিতে লাগিয়ে চার্জ করা একদমই উচিত না। এখন যেহেতু বিকেলবেলা, তাই ভোল্টেজ আস্তে আস্তে ড্রপ হচ্ছে আর সোলার থেকে পাওয়ার এনার্জি আসা আর কি কমে যাচ্ছে, অ্যাম্পিয়ার অনেক কমে গেছে। তো দাদ যেটা বলেছে যে ডাইরেক্ট সোলার প্যানেল থেকে ব্যাটারি চার্জ করা অবশ্যই একদমই কোনোভাবে আপনারা কোনো দিনই ডাইরেক্ট সোলার প্যানেল থেকে ব্যাটারিকে চার্জ করবে না, কারণ ডাইরেক্ট সোলার থেকে আসে 18-19 ভোল্ট বা 20 ভোল্ট মতো। আমি যেহেতু লুম সোলারের যে প্যানেলগুলো ইউজ করি 55 ওয়াটে, ওখান থেকে আসে 22 ভোল্ট করে আসে। তো এই 22 ভোল্ট দিয়ে কিন্তু অত ভোল্টেজে এই ডাইরেক্ট সোলার ব্যাটারি দীর্ঘ সময় ধরে চার্জ করা যায় না। তাহলে কী হবে, ব্যাটারিটা আপনার ড্যামেজ হয়ে যাবে। তো আমি হয়তো ওই ভিডিওতে ভালোভাবে এক্সপ্লেন করতে পারিনি যে আমি কীভাবে প্যারালাল কানেকশানটা করেছি। তো এখানে যেই ইয়েলো ওয়্যারটা দেখতে পাচ্ছেন 2.5 স্কোয়ার এর ওয়্যার, একটা নেগেটিভ একটা পজিটিভ, এটা 130 ওয়াটের ওয়্যার। এটা এসছে এখানে পজিটিভ সোলার প্যানেলের যে ইন্ডিকেশান করেছে সোলার প্যানেলের পজিটিভ নেগেটিভে 130 ওয়াট থেকে পাওয়ার যে সোলার প্যানেলের 130 ওয়াট প্যানেলের যে ওয়্যার সেটা এসে এখানে ঢুকেছে। আর এই যে রেড ওয়্যারটা আছে এটা আলাদা 100 ওয়াটের এক্সাইটের যে আমি একটা প্যানেল ইউজ করি সেটার ওয়্যার। এই যে তারটা এসছে, এই তারটা কিন্তু ডাইরেক্ট ব্যাটারিতে আমি লাগাইনি। এই তারটা এসছে আমি ডাইরেক্ট কিন্তু সোলার চার্জ কন্ট্রোলারে লাগিয়েছি। এই দুটো ওয়্যারকে পরে আমি এক জায়গায় করে নেবো। এখন যেহেতু প্যানেল দুটো আলাদা আলাদা লোকেশানে আছে, মানে ওই এক্সাইটের প্যানেলটা একটু দূরে আছে, এই সাইড থেকে তারটা এসছে। আর যে লুমের প্যানেলটা ইউজ করি তারটা এই দিক থেকে এসছে। তো আমার একটু মানে গোছানো হয়নি, তাই দুটো তার আলাদা আছে, কিন্তু দুটোকে আমি প্যারালাল হিসাবে ইউজ করছি। ওখানে 55 ওয়াট করে দুটো প্যারালাল কানেকশান করা আছে, এখানে 100 ওয়াটের একটা প্যানেল, টোটাল তিনটেকে প্যারালাল কানেকশান করে কিন্তু আমি ইউজ করছি। দাদা হয়তো ভিডিওটাতে ভালোভাবে বুঝতে পারিনি বা আমার হয়তো বোঝাতে ভুল হয়েছে। আমি কিন্তু ডাইরেক্ট কোনোভাবেই ব্যাটারির সঙ্গে সোলার প্যানেল ইউজ করছি না। সোলার চার্জ কন্ট্রোলার এই 100 ওয়াট আর 130 ওয়াটের প্যানেল থেকে দুটো প্যানেলের তার এখানে ঢুকেছে, দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন একটা ইয়েলো ওয়্যার আছে 2.5 স্কোয়ার এর পিছনে একটা ওয়্যার আছে যেটা হচ্ছে 1 স্কোয়ার ওয়্যার। ওই 1 স্কোয়ার যে ওয়্যারটা আছে, এই যে দুটো ওয়্যার ইয়েলো আর ব্লু ওয়্যারটা, এই দুটো কিন্তু এসছে এই যে 100 ওয়াটের প্যানেল থেকে। এখানে আমি মাঝখানে একটা সুইচ লাগিয়ে রেখেছি, নর্মাল ইলেকট্রিকের সুইচ। আমি সার্চ করবো যে যদি মাঝখানে সুইচ লাগাতে তাহলে 6 অ্যাম্পিয়ারের কোনো ভালো সুইচ লাগাতো। এই সুইচগুলো খুব গরম হয়ে যায়, কদিন পরে খারাপও হয়ে যাবে এগুলো। তো এই 100 ওয়াটের ওয়্যারটা এসছে, এই যে এর 100 ওয়াটের পজিটিভের সাথে 130 ওয়াটের পজিটিভ সোলার প্যানেলের পজিটিভ টার্মিনাল ঢুকেছে। 100 ওয়াটের এই যে ব্লু ওয়্যারটা নেগেটিভ, আর এই যে 2.5 স্কোয়ার এর 130 ওয়াটের নেগেটিভ ওয়্যারটা সোলার টার্মিনালে ঢুকেছে। এবারে ব্যাটারি কানেক্ট করা আছে, এই যে ব্লু মার্ক করা আছে এই ওয়্যারটা। আর এই যে ওয়্যারটা দেখছেন আমরা, এটা আমি ইউপিএসের কানেকশান করা আছে আমার। এখানে 1 স্কোয়ার দুটো ওয়্যার নিয়ে ইউপিএসের কানেকশান করে জানলা থেকে ঘরের ভিতরে করা আছে ওটা। তো এখানে কিন্তু আমি 100 ওয়াট আর 130 ওয়াট ডাইরেক্ট সোলার প্যানেল ইউজ করে ব্যাটারি চার্জ করি না, চার্জ কন্ট্রোলার লাগানো আছে। এবার 100 ওয়াটের যে প্যানেলটা, সেই প্যানেলটাতে একটা আমি সুইচ লাগিয়ে রেখেছি। যখন দুপুরবেলা 11টা বা 12টার পরে রোদের ইন্টেন্সিটি প্রচুর বেড়ে যায়, তখন যেহেতু আমার এটা 10 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার, তাই অতটা অ্যাম্পিয়ার হয়তো হ্যান্ডেল বাই চান্স না যদি করতে পারে, তাই আমি কী করি 11টা বা 11:30 থেকে এই যে 100 ওয়াটের সুইচটা আছে এটাকে আমি জাস্ট অফ করে দিই। অফ করে দিলে কী হয়, 130 ওয়াট থেকে চার্জ কন্ট্রোলার পাওয়ার আসতে থাকে, কিন্তু 100 ওয়াটের পাওয়ারটা অফ হয়ে যায়। তো তখন 130 ওয়াট থেকে যে সোলার এনার্জি আছে সেটা এসে ব্যাটারিটাকে চার্জ করতে থাকে। তখন 11টার মধ্যে অলরেডি ব্যাটারি ফুল চার্জ হয়ে যায় আমার, কিন্তু তখন যে লোডটা জ্বলে তখন আমার একটা 775 ডিসি মোটর দিয়ে বানানো একটা ফ্যান আছে, ওই ফ্যানটা চলতে থাকে। তো ওই ফ্যানটাকে চালাতে তখন হেল্প করে 130 ওয়াটটা। আবার যখন 2টো বা 2:30 থেকে রোদের ইন্টেন্সিটি আস্তে আস্তে কমতে শুরু করে, রোদটা যখন
সূর্য যখন আর কি আস্তে আস্তে পশ্চিম দিকে যেতে শুরু করে, তখন কী করি আমি 100 ওয়াটটাকে অন করে দিই। অন করে দিলে কী হয়, একটু বেশি অ্যাম্পিয়ার আসতে থাকে, আর আমি যদি তখন কোনো ছোটোখাটো লোড চালাই সেটাও চলতে থাকে, প্লাস ব্যাটারির যে 14.4 ভোল্ট যে ফুল চার্জ ভোল্টেজটা সেটাকে ধরে রাখে আস্তে আস্তে রোদ যখন একদম যখন সূর্য ডুবে যায় তখন এরকম আস্তে আস্তে 13.1 ভোল্ট 12.9 ভোল্টে এসে থেমে যায়। তো আশা করি দাদা যেটা বলেছে সেটা আমি ভালোভাবে বোঝাতে পেরেছি, যে ডাইরেক্ট সোলার প্যানেল থেকে ব্যাটারিকে আমি ইউজ করি না, আর আপনারাও কেউ করবেন না, তাহলে কিন্তু ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে। চার্জ কন্ট্রোলার মাঝখানে অবশ্যই মিডিয়ান হিসাবে ইউজ করা দরকার। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।